একটা তো আছে আনসার্টেনটি। মাহবুব সাহেব যেটা বললেন যে ইকোনমিক্স হিসাবে ডলারের কী কারণে এটা হয়েছে বলতে পারে, কিন্তু আমরা তো রেজাল্ট দেখতে চাই। আমার যদি ডলারের দাম বাড়ে আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বাড়লে আমার প্রফিট কমে যাবে। আমার যে এখন যে বেতন বাড়ানোর যে চাপ আসছে, ইনফ্লেশন হবে, বেতন বাড়ানোর আরও চাপ আসবে, তার মানে বোঝাটা কিন্তু মাল্টিপ্লাই করছে। তারপরে ডলারের দাম বাড়লে যেটা হবে যে আমাদের গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল এগুলির দাম বাড়বে। তো আমার তো কস্ট অফ প্রোডাকশনের প্রত্যেকটা কম্পোনেন্টেরই দাম বাড়বে। তো আমরা কিন্তু এই আনসার্টেনটিটাকে নিয়ে রিয়েলি ওয়ারিড। একটা জায়গায় যদি সেটেল হতো তাহলে যেমন আমরা অ্যাকাউন্টিংও করতে পারতাম, ঠিকভাবে প্রোডাকশনও করতে পারতাম। এখন তো আমাদের কস্টিং করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ওই যে ব্যাংকের উপরে যে ট্রাস্ট, মাহবুব সাহেব যেটা বললেন যে ওভারসিজ ব্যাংক, কিন্তু এখন আমাদের এলসি খুলতে একটা সময় ছিল যে নর্মালি আমরা এলসি খুলতে পারতাম, অ্যাড কনফার্মেশন লাগতো না। এখন কিন্তু অনেক সাপ্লায়ার বিদেশ থেকে আমাদের ব্যাংককে ট্রাস্ট করছে না যে পেমেন্টটা ঠিকভাবে পাবে না, সুতরাং আমাদের অ্যাড কনফার্মেশন দিতে হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বোঝা, 1% বোঝা। আরেকটা বড় ঝামেলা হলো যে যারা রপ্তানি করে ওর যদি ডলার থাকে আমদানি করা খুবই ইজি, কিন্তু ডলার কিনে আমদানি করাটা প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট, বিকজ প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু ডলারের স্কারসিটি আছে। রাইট, মানে এইগুলো আপনি কারণ দেখছেন। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে এখানে কোনো রকম থিওরি কাজ করে না। বাংলাদেশে আমরা এর আগেও দেখেন অনেক রকম আপনার মেকানিজম করা হয়েছে, কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, কিংবা বাজারকে অনেকেই বলেছে যে না বাজারকে নিয়ন্ত্রণ করা যাবে না, এটা ছেড়ে দিতে হবে। কিন্তু ছেড়ে দিলে তো কোনোদিনই আমরা কোনো ভালো কিছু দেখিনি, কিন্তু নিয়ন্ত্রণ করে তো ভালো কিছু দেখি না। মানে সেখানে মেকানিজমটা কি হতে পারে? কারণ এদেশে কিন্তু আমাদের যে যত কথাই বলুক আমাদেরকে বিশাল বড় অংশ ইম্পোর্ট করে আনতে হয়। আমাদের দেশের মানুষ, তাদের কিন্তু ইনকাম বাড়ছে না, কিন্তু প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই জায়গায় কিন্তু সরকারকে কিংবা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং এটা এতখানি একটি সেন্সিটিভ ইস্যু বাংলাদেশের জন্যে, যেটাকে যতখানি আপনার গুরুত্ব দিয়ে দেখা দরকার ছিল, আমার মনে হচ্ছে বিগত বছরগুলোতে কিংবা এখন পর্যন্ত সেটাকে ততখানি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। ট্রু, কিন্তু আমরা আরেকটা জিনিস চাই যে যখন ডলারের দাম ধরেন 100, ভ্যাট ট্যাক্স একটা সার্টেন পার্সেন্টেজে থাকে, ডলার যত ডিভ্যালু করে ভ্যাট ট্যাক্স অত বাড়তে থাকে। তার মানে এই বোঝাটা কিন্তু ব্যবসায়ীদের উপর পড়ছে, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল আলটিমেটলি এই বোঝাটা জনগণকে সত্যি শিওরলি আমার ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, আমি টাকা টানাটানিতে পড়ছি, ভোক্তার উপরে পড়ছে। এখানে হয়তো সরকার কোনোভাবে রেহাত দিতে পারে যদি ভ্যাট ট্যাক্সের পার্সেন্টেজটা না করে একটা ফিক্সড অ্যামাউন্ট করে যদি করতে পারে। কারণ আমরা বিশ্বের অনেক জায়গায় অনেক দেশেই দেখেছি যেখানে আপনার এই ডলার রেটটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সেখানে 150-200 টাকা পর্যন্ত কিংবা 200-তে চলে গেছে, কিংবা অনেক বেশি ইনফ্লেশন হয়ে গেছে। তারা কিন্তু কেউ ভালো অবস্থায় নেই। না, আমরাও কেউ ভালো অবস্থা নেই। আমাদের তো থ্রেট হলো যে আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি চালাতে কিন্তু আমাদের 10%-এর মতো প্রোডাকশন অ্যান্ড প্রফিট ইনক্রিজ করতে হয়, কারণ আমার তো বেতন বাড়াতে হবে। তো আমার তো ওই সুযোগটা আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে।